কি এত টাকা? তাহলে তোমাদের বিয়ে হয়ে গেছে? তো সেই উপলক্ষে তো একটা বড় পার্টি দিতে হয়। ঠিক আছে, তোমরা থাকো, আমি একটু মাকে দেখতে যাচ্ছি। ড্যাড, আমিও যাবো তোমার সাথে, চলো। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। ওকে জিশান। জিশান নয়, স্যার। ওকে স্যার। না না না, আমি তোমাদের কোনো কথা শুনবো না। ব্যাস, আজকে তোমাকে, তোমার ছেলেকে আমার কথা শুনতেই হবে। তুমি আমার হাজবেন্ড, তুই তুই আমার ছেলে, তোদের আমার কথা শুনতেই হবে। আজ যদি সর্বজয়া সুস্থ হয়ে ওঠে, তাহলে আবার আবার সমস্ত হিসেব আমাকে তার কাছে দিতে হবে। মানে সেই সব কিছু ঠিক করবে। বাড়িতে কি কি হবে, এমনকি কি মাছ হবে, কি চিকেন হবে, কি ভেজিটেবল হবে, সমস্ত সমস্ত কিছু ওই ঠিক করবে, সমস্ত ডিসিশন ওই নেবে। সেটা আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না। দেখো, ও কত টাকা সংসার চালাবে, তার থেকে কত কম টাকায় আমায় একটা শাড়ি কিনে দেবে, আমায় একটা গয়না দেবে, এগুলো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি তো আমার স্বামী হও, তোমার কোনো দায়িত্ব নেই, তোমার ছেলের কোনো দায়িত্ব নেই। আমার সংসারটা আমি কিভাবে টিকিয়ে রাখবো সে দায়িত্ব তো তোমাদের। রাজীব, তুই আমার ছেলে, তুই তোর মাকে একটা শাড়ি দিতেই পারিস, একটা গয়না দিতেই পারিস, একটা গিফট দিতেই পারিস। না 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 না, তার জন্য তোকে কেন তোর কাকাই কাকিন্সের কাছে হাত পাততে হবে তুই আমাকে বল। তো কার কাছে হাত পাতবে? আর কার কাছে হাত পাতবে বলুন? স্বর্ণচাপার কাছে? এই বৌমা, তুমি আজকাল বড্ড বেশি পিঞ্চ করে কথা বলছো। তো আর কি করবো? আর তো কিছু করার নেই। আমি তো এরকম ছিলাম না, কিন্তু আপনাদের যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। যে মানুষটা আপনাদের এত কেয়ার করে, আপনারা সারাক্ষণ তার ব্যাপারে এত উষ্মা কেন প্রকাশ করেন আমি বুঝতে পারি না। না, আমরাও তো বুঝতে পারি না তুমি কেন উষ্মা প্রকাশ করো না। তোমার স্বামী তো একটা স্পাইনলেস। হ্যাঁ, তাহলে
যা শুনেছি সব সত্যি। কি শুনেছেন? এই সঞ্জয় তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে। এটা কি নিয়ে যাচ্ছ? কফি আর কুকিজ? সঞ্জয়ের খুব প্রিয় তো, ওর ঘরেই বোধহয় সার্ভ করতে যাচ্ছ। হ্যাঁ, তো বাড়ির গিন্নি সেজে বসে আছো। আমি আপনার জন্য ডিমের পোচ আর কফি করে নিয়ে আসছি, আপনি বসুন। ও, সেই খবরও রাখো, সেটাও জানো তুমি? আর কি কি জানো তুমি? কি কি জানো? আপনি উত্তেজিত হচ্ছেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, বয়স হচ্ছে। আপনি বসুন, আমি কফিটা দিয়ে আসছি। সর্বজয়া যে ঘরে সঞ্জয়ের সঙ্গে সংসার করত, সেই ঘরে থাকার তোমার অধিকার আছে তো? আপনার কি মনে হয়? না, যদি অধিকার থেকে থাকে তাহলে আইনে প্রয়োগ করো। তাহলে তুমি ওই ঘরের দখল নাও, সঞ্জয়ের দখল নাও, আর আমি আমার ভাগ্নিটাকে নিয়ে বৃদ্ধ বয়সে উত্তর কলকাতার রেদগলিতে গিয়ে উঠছি। সেখানে সে নতুন করে জীবন শুরু করবে। কিন্তু আমি কোনোদিন কোনো অন্যায় মানিনি, আর মানবো না। আপনি আমাকে ভুল বুঝছেন মামা। আপনি বসুন, আমি আসছি। বগলা মামা শুধু কফি দেখছেন, কুকিজ দেখছেন, তার সাথে একসঙ্গে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করা, এই যে পরনের শাড়িটা দেখছেন না, এটাও কিন্তু সর্বজয়ার। সঞ্জয়, সঞ্জয়! আরে ভোগলা মামা, থাক, পায়ে হাত দেবে না। তোমার স্ত্রী হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি এখানে সাজিয়ে গুছিয়ে সংসার করছো। এই যে মেয়েটি যে শাড়িটা পরে আছে, এটাও সর্বজয়ার শাড়ি, তোমার স্ত্রী। যদি পরিবারের সকলের সামনে তাকে স্বীকৃতি দিতে পারো, তাহলে সমাজের সামনে দেবে না কেন? সেটা তুমি দিতে বাধ্য। আপনি কি বলছেন এসব? আপনি বুঝতে পারছেন না স্বীকৃতিটা কি করে দেবে? যদি সামাজিক ভাবে ওকে স্বীকৃতি দেয় তাহলে সারার কি হবে, তাই না? সর্বজয়ের কি হবে তাহলে? আজকের দিনে বাঁচার জন্য কোন নারীর পুরুষের প্রয়োজন হয় না, সে নিজের জন্যই বাঁচে। কেন বারবার তুমি আমাকে ফোন করছো? বলছি না যখন তখন তুমি আমাকে ফোন করবে না? আমি তোমার সঙ্গে কথা বলতে, তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অনেক হয়ে গেছে না, তো স্টপ ইট, বন্ধ করো এসব। কি আমি এবারে বসে যাচ্ছি? হ্যাঁ আছি, আছি, তাতে তোমার কি? তোমার কি? হ্যাঁ আস মেটাচ্ছি। সো কি আমি সঞ্জয় বাবু প্রেমে পড়েছি? যদি পড়েও থাকি তাহলে তোমার কি? তোমার কি? কি সব বাজে বাজে বলছো তুমি? ফোন রাখো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কার ফোন? হ্যাঁ, না না, কেউ না। শুনুন সঞ্জয় বাবু, আমি আপনাকে একটা কথা বলছি। এত কিছু ঘটছে, আপনি আপনি প্লিজ কেন বলে দিচ্ছেন না যে আমি আপনার স্ত্রী নই? আপনি যদি বলতে না পারেন আমাকে বলুন, আমি বলে দিচ্ছি। না, একদম বলবেন। কেন কেন বলবো না? আপনি বুঝতে পারছেন না? দেখুন দেখুন, আমি আপনাকে সবকিছু খুলে বলতে চাই। আমি 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 পুরোটা ফাঁস করতে চাই। আপনি আমার কথাটা শুনুন, আমি কি বলতে চাইছি। আপনি বলবেন না, বলবেন না, তার কারণ আমি চাই যে আপনি তথ্যে তথ্যে মন, কষ্ট পান, যন্ত্রণা পান, ছটফট করুন, প্রায়শ্চিত্ত করুন। আর লোকের সামনে যতই চিৎকার করে বলুন যে আপনি আমার স্ত্রী নন, তার থেকে বেশি চিৎকার করে আমি বলবো যে আপনি আমার স্ত্রী। কেন সঞ্জয় বাবু? ম্যাডাম, আমি একজন বিজনেসম্যান, এত বড় একটা বিজনেস চালাই। আপনি কি ভাবেন আমি খুব বোকা? আপনি আমাকে ফলো করে একই ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন, আর সেখানে আমি আপনাকে লক্ষ্য করিনি। মানে এর মানেটা আমি আপনাকে ঠিক সময় বলে দেবো। কি বলে গেল? হাতে পঞ্চপ্রদীপ নিয়ে বাড়ির বউ সেজে পুজো করছেন?
আর কত মিথ্যে কথা বলবেন? আর কত মিথ্যে কথা বলবেন? যখন থেকে এসছেন একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। পাপ বোধ হয় না আপনার? বিবেক বলে কোনো বস্তু নেই আপনার? তুমি হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? উত্তেজিত হব না। এই যে আপনার বিয়ের কার্ড, শিয়ালদা প্রেসে ছাপা সোনার জলে আঁকা, তাই না? একি তুমি কাঠটা এভাবে আগুনে পোড়াচ্ছ কেন? কারণ এই কার্ডটা মিথ্যে। কি বলতে চাইছো তুমি? বিয়ের এই নিমন্ত্রণ কার্ডটা মিথ্যে, কিছুদিন আগে ছাপানো। এটা কোনো 25-30 বছর আগেকার কার্ড নয়। ক্রাইম ডিপার্টমেন্টে আমার একজন রিলেটিভ আছে, সে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে আমাকে জানিয়েছে। তাহলে এই কার্ডটা যেমন মিথ্যে, আপনিও তেমন ততটাই মিথ্যে, তাই না? আপনি এই বাড়ির বউ নন। আপনি এই বাড়ির বউ নন। জানি না কেন সঞ্জয় চৌধুরী কেন আপনাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিচ্ছে। আপনি তো ওনার স্ত্রী নন। দর্শনা, তুমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। তুমি এই কথা বলছো কাকাই? হ্যাঁ, আমি এই কথা বলছি। এরপরেও তুমি বলবে কাকাই? তোমাকে কেউ ঘেন্না করবে না? কাকাই প্লিজ, এখনো সময় আছে। তুমি স্বীকার করো যে এই মহিলা তোমার স্ত্রী নয়। প্লিজ সত্যিটা বলো। প্লিজ সত্যিটা বলো, তারপরে এই মহিলাকে টেনে হিচড়ে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাস্টডিতে দিয়ে দেবো। তারপর একটা কালো প্রিজন ভ্যানে করে ওরা কোর্টে প্রডিউস করবে, এত বড় নিউজ হবে। মেয়েটিকে এমন ভাবে অপদস্থ করবে, অপমানিত করবে, কলঙ্কিত করবে যে তারপর বাকিটা জীবন সে সমাজের বাইরে চোরের মতো মুখ লুকিয়ে বসে থাকবে। কাকাই, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি বলছি, না, আমি বলবো। এই মহিলা আমার স্ত্রী। শিওর তুমি মিথ্যে কথা বলছো কাকাই। এটা হতে পারে না, এটা হতে পারে না। এই ভদ্র মহিলা তোমার স্ত্রী নয়। তুমি কেন মিথ্যে কথা বলছো আমি জানি না, তবে আমি প্রমাণ করে ছাড়বো। সঞ্জয় চৌধুরী, ইউ আর আ লায়ার। ইয়েস, মিথ্যে কথা বলছো তুমি। ইউ আর আ লায়ার। এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, বলো কি হয়েছে? কিছু না। না না, কে লায়ার? তুমি কি বলছো? কিছু নয়, কিছু নয়। উর্মি, একটু এদিকে এসো। এসো। কাকাই কেমন আছো? আমি আগের থেকে অনেক বেটার, অনেক স্ট্রেংথ ফিরে পেয়েছি। মানে ডাক্তারের ওষুধে কাজ দিচ্ছে। আর কিম্মা কিম্মা কেমন আছে? আচ্ছা উর্মি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। দেখো, ডু ইউ বিলিভ ইন মাইথোলজি? কেন? না, আমি বলছি যে তুমি কি পুরাণে বিশ্বাস করো? না মানে হঠাৎ এই প্রশ্ন? না, আমি জিজ্ঞেস করছি যে পুরাণে বিশ্বাস করো কিনা। হ্যাঁ মানে করি, মা বাবা তো তাই শিখিয়েছেন। তাহলে তোমার কি মনে হয় বৌদি, তোমার দর্শনা, স্বর্ণচাপা, তোমাদের কি মনে হয় যে এই যে বেহুলা লক্ষিন্দরকে বাঁচানোর জন্য স্বর্গে গিয়েছিল, সেটা কি সত্যি? তারপরে সাবিত্রী সত্যবানকে বাঁচানোর জন্য যমরাজের সঙ্গে লড়াই করেছিল, সেটাও কি সত্যি? এসব কথা কেন বলছো? না, ওই বলছি আর কি। দেখো, এমনিতে আমি আস্তিক, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো যে পুরাণে সবসময় ওই বেহুলা, সাবিত্রী এদের কথাই লেখা রয়েছে, কিন্তু কোথাও দেখিনি যে কোনো পুরুষের নাম লেখা আছে যে সে নিজের স্ত্রীর প্রাণের জন্য বা কোনো নারীর প্রাণের জন্য কোনো ঠাকুরের পদপ্রান্তে ছুটে গেছে বা তার সামনে মাথা কুটেছে। কোথাও দেখলাম না। দেখো, আমাদের দেশে তো এত পীঠস্থান আছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, ধনী দরিদ্র নির্বিশেষে, কিন্তু কোথাও দেখলাম না যে একজন পুরুষ মানুষ কোনো নারীর প্রাণ ভিক্ষা করতে গেছে।
আপনাকে বাবা বলতে রাজি নয়, আপনাকে ঘৃণা করে। চুপ করো, তুমি আর বাবা মায়ের মধ্যে ঢুকো না। এসে গেছি মিস্টার ফাদার ইন ল। আমি সারার আর আপনার মাঝখানে এসে গেছি। সারার পদবী আর এখন আপনার পদবী না, মিস্টার সঞ্জয় চৌধুরী নামের পাশে আছে আমার পদবী। ও এখন চৌধুরী নয়, সেন। বুঝতে পেরেছেন? প্লিজ আপনি এখানে আসবেন না এখানে। কাল যদি কোনো মিরাকেল বা সায়েন্সে আমার শাশুড়ি মা ঠিক হয়ে যায়, সেই ক্রেডিটটা বিজ্ঞানের কাছে যাবে। আপনি দয়া করে সেই ক্রেডিটটা নেবেন না। হঠাৎ করে একদিন এসে ঈশ্বর বিশ্বাসী হয়ে গিয়ে আপনি মাথায় জল ঢেলে যদি ভাবেন যে আপনার বিশ্বাসেই জয়া পিসি ঠিক হয়ে গেছে, তাহলে সেটা ঠিক নয়। You may leave now. Leave. সারা, প্লিজ ড্যাড, প্লিজ চলে যাও এখান থেকে। ড্যাড, ফর গড সেক চলে যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। যেখানে সায়েন্স শেষ সেখানেই ফিলোসফি শুরু, আর যেখানে লজিক শেষ ঠিক সেইখান থেকে আমরা ঈশ্বরকে মানতে বাধ্য হই। ঈশ্বর, তুমি আছো। আজ তোমাকে খুব বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। তোমাকে থাকতে হবে, কারণ হাজার হাজার বছর ধরে মেয়েরা পুরুষদের জন্য, তাদের স্বামীর জন্য যে স্যাক্রিফাইস করেছে, আজকে একজন পুরুষ তার স্ত্রীর জন্য সে স্যাক্রিফাইস করতে পারবে না কেন? দেখো, সায়েন্স বাঁচালো কি ঈশ্বর বাঁচালো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জয়ার বেঁচে ওঠাটা, সেটা তোমার মা হিসেবে বা আমার স্ত্রী হিসেবে। উনি তোমার স্ত্রী নন, তোমার স্ত্রীর নাম স্বর্ণচাপা কর্মকার। ওই কি জানো, বাপ নাম রেখেছিল স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে মিলে স্বর্ণচাপা। ওই স্বর্ণচাপা কর্মকার। I hate that woman. I hate her. Miss, are you crazy? না, আর ইউ ক্রেজি বলতো? আচ্ছা, যদি একবার ভেবে দেখ, সঞ্জয় চৌধুরী খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে সোসাইটির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হয়? যাবে যাবে? মিস্টার, কি বলছিস একবার ভেবে বল। একবার ভেবে বল আশেপাশের লোকেরা কি বলবে। এটা জাস্ট আমি নিতে পারছি না মিস্টার, এটা তো তোকে মানায় না। এর লোকেরা কি বলবে? সবাই তো তখন শিবের মাথায় জল ঢালবে। আরে ঠিক আছে, শিবের মাথায় জল ঢালা নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই, শিবের মাথায় জল ঢাল না, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে ওই খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে হেঁটে যাওয়া। এটা হয় বল না মিস, এটা হয়?
হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। বানালো কে? টাকা পেলো কোত্থেকে? ও মাই গড, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? বড়দা, বড়দা, এই তো তুমি কিছু শুনেছো? কি 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 কি? আরে আমাদের কিছু প্রোডাক্ট অলরেডি শিপিং এর জন্য রেডি হয়ে গেছে। আই ডোন্ট নো হাউ ইট ইজ পসিবল। না না, আমিও তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। এই প্রোডাক্টটা ওখানে গেল কি করে, ওখানে পৌঁছলো কি করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার আমি এখন আসবো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখন আসি। হ্যাঁ, গো নাও গো নাও গো নাও। কলটা ট্রান্সফার কেন করলেন? বিলিভ মি স্যার, ওনারা কলটা ট্রান্সফার করতে দেননি। ওনারা সঞ্জয় চৌধুরী স্যারের সাথেই কথা বলতে চেয়েছিলেন। বিশ্বাস করি না। তুমি আবার অন্য কোনো গেম খেলছো না তো? কেন? গৌতম চৌধুরীর সঙ্গে কথা না বলার তো কোনো কারণ নেই। না স্যার, ওনারা সঞ্জয় চৌধুরী বা সর্বজয় চৌধুরীর সাথেই কথা বলতে চেয়েছেন। বললাম না আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার ফোনে কল রেকর্ড হয়? ইয়েস স্যার, আপনি চেক করতে পারেন। বাট আমি এতদিনকার একজন স্টাফ, সেখানে আমার সম্মানটা। গো টু হেল উইথ ইওর সম্মান। প্রোডাক্ট রেডি হয়ে যাচ্ছে, শিপিং এর জন্য যাচ্ছে, আর তুমি সেখানে আমাকে তোমার সম্মান দেখাচ্ছ। বিহেভ ইয়োরসেলফ। ওর সঙ্গে ঠিক করে কথা বলো। সঞ্জয়, তোমরা তো জানতে যে আমি শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম। জানতাম তো। তখন হাসপাতালে কি হয়েছে জানো? না, জানি না। হাসপাতালে 3টে লোক ঢুকে পড়েছিল। না না, লোক বলে ভুল বলা হবে, 3টে গুন্ডা, খুনি, ক্রিমিনাল। ওরা জয়কে অ্যাটাক করেছিল। কিন্তু অদ্ভুত ভাবে জয় সহ 4 জনকে ওখানে অজ্ঞান রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ওই 3 জনের এখন ট্রিটমেন্ট চলছে, আর জয়ের অবস্থা আগে থেকেও সিরিয়াস। সেটাই তো আমার প্রশ্ন, মিস্টার ফাদার ইন ল। দাদা, কি 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 দাদা, দাদা মিসদা এত বড় বড় কথা বলে গেল, তুমি কিছু বললেন? না, কিছু বললে না তুমি। আরে আমার সমস্ত গুলিয়ে গেল। আমি বুঝতে পারছি না যে প্রোডাক্টটা শিপিং এর জন্য কে পাঠালো, কে রেডি করলো। আমি আমি
আচ্ছা এই কাগজগুলো পাওয়া যাবে? না, ইম্পসিবল, পাওয়া যাবে না। কেন 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 ইম্পসিবল? কেন? কার কাছে আছে? আরে কাগজগুলো তো আছে নবীন শর্মার কাছে। তো ওকে জিজ্ঞেস কর। আরে বলবে না ও কিছু। আমি জানি কিভাবে কথা বলাতে হয়। কি করে? জাস্ট বাংলা মার। কি দাদা ভাই, আমি বলছি তুই কিন্তু ভুল করছিস। কিচ্ছু ভুল করছি না আমি। নবীন শর্মার কাছ থেকে বের করতেই হবে যে কার অর্ডারে প্রোডাক্ট রেডি হলো শিপিং এর জন্য, কার অর্ডারে বিলিং হলো, কে রয়েছে সবের পিছনে। সারা, আমার স্বামীকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে ড্যাড? তাও অফিসের মধ্যে। সারা দেখ, ও আমাকে যে কথাটা বলেছে, ও একদম ঠিক কথা বলছিল ড্যাড, ও ঠিক কথা বলছিল। সত্যি সত্যি তুমি আমার ড্যাড নও। আমি তোমাকে জানি না। আমার তোমাকে এখন কেমন অপরিচিত একজন মনে হয়, আননোন। তুমি কে সেটা এখন আমি বুঝতে পারি না ড্যাড। তোমার জীবনে না আছে আমার মমের জায়গা, না আছে আমার জায়গা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন আঁকড়ে রাখতে চাই। আর এটা কোনো মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি নয়। আমি লোকটার মতো মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিই না কাউকে, যে দিনের পর দিন একজন মহিলাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ছলনা করেছে। আসলে ওনার উদ্দেশ্য ছিল এই মহিলাকে ইউজ করা। সারা, আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ। দেখো ড্যাড, ভালোবাসা কাকে বলে? অসাধারণ অসাধারণ। সর্বজয়ের জায়গায় কাউকে মেনে নিতে পারছো, অথচ সেই সর্বজয়কে প্রতি মুহূর্তে উঠতে বসতে অপমান করতে, যেখানে সেখানে ছোট করতে, আর সে মুখ বুঝে সবকিছু সহ্য করত, তাই না?
নরম মাটি পেয়েছিল না, তাই আঁচড় দিত। আমার সঙ্গে পেরে উঠবেন না, আমি খুব শক্ত ঠাই। একদম পেরে উঠবেন না ম্যাডাম মথুরা চৌধুরী। এক মিনিট, কেমন? দাঁড়াও দাঁড়াও, তুমি হঠাৎ সতীনের হয়ে কথা বলছো যে? ঠিক আপনাকে বোঝা যাচ্ছে না, বুঝলেন? আপনি ঠিক কোন দিকে হেলছেন বলুন তো? হ্যাঁ, বারবার রং পাল্টাচ্ছেন, একবার সাদা একবার কালো। আপনি আসলে কি? আসলে আমি কি সেটা থাক স্বর্ণচাপা। উনি আমার স্ত্রী, আর সেটাই হচ্ছে ওনার আসল পরিচয়। ইজ দ্যাট ক্লিয়ার? জিন্দা, প্রজ্ঞা, তোমাদের বলে রাখছি যে তোমরা কিন্তু ওকে বিরক্ত করবে না। আর বৌদি, তোমাকে সর্বজয়া বা স্বর্ণচাপা এদের কাউকে নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। ভাবতে তো হবেই, ভাবতে তো হবেই। আমি ভাববো, বৌদি ভাববে, মানিনী ভাববে, জিন্দা ভাববে, প্রজ্ঞা ভাববে, রাখা ভাববে। ভাবতে তো হবেই, কারণ আমরা সকলে মিলে তো একটাই পরিবার। কোন পরিবার? কিসের পরিবার? এই পরিবার যে পরিবার সর্বজয়া চৌধুরীকে বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করেছিল। হ্যাঁ, আর আপনি মনোজ বাবু, একজন মেয়েকে আপনি ঠিক করেছিলেন না সঞ্জয় বাবু স্ত্রী সাজিয়ে এ বাড়িতে ঢোকাবেন? আমার ফোনে বোধহয় সেই মেয়েটির নাম্বার এখনো আছে। সুযোগ পেয়ে তাই আপনি খেলাটা খেলে দিলেন, ঢুকে পড়লেন এই বাড়িতে সঞ্জয় চৌধুরীর স্ত্রী হয়ে। ঢুকে পড়লেন নয়, একটা লোক একটা দারুণ গেম খেলছে, আর আপনি সেই গেমের একজন খুব ইম্পর্টেন্ট পড়ে। আর পুরো গেমটাই হচ্ছে একটা কর্পোরেটের লড়াই, যার শিকার সর্বজয়া, যার শিকার আমি, যার শিকার আপনি। আর তাই আপনি এখান থেকে কোথাও যাবেন না, কারণ আপনি এমন একজন পড়ে যাকে রাজাও মারতে চাইবে না, মন্ত্রীও মারতে চাইবে না। হ্যাঁ, আর আপনার মাধ্যমেই আমি কি ছাড়ুন না, একটা পার্টিকুলার নাম্বার থেকে আপনার কাছে রেগুলার ফোন আসে, তাই না? নাম্বারটা হচ্ছে আপনি আমার ফোন দেখেছেন? সরি, আমি দেখতে বাধ্য হয়েছি। আর আমি নাম্বারটা ট্রেস করতে দিচ্ছি। আমাকে জানতে হবে যে ওটা কার নাম্বার। কি হলো? তুমি এখনো অফিস যাওনি?